এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট বিগেস্ট ব্যাটারি ফোন, 7300 mAh এর ব্যাটারি। ফোনের নাম হচ্ছে iQOO Z10। কত বড় ব্যাটারি আছে ভাবা যায়? চার্জ ফুরোবে না তাড়াতাড়ি ভাই। এই ফোনটি নেওয়ার আগে জানবো সব কিছু ভালো মন্দ। এই ফোনটি আসছে আন্ডার 20,000-এর নিচে। আইনো অনেকেই সাবস্ক্রাইব করে দিয়েছেন, অনেকেই নতুন দর্শক আছেন যারা আমাকে প্রথম দেখছেন, নিজের ভাই মনে করে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফোনের কালার, ডিজাইন, প্যাটার্ন ওয়াও আছে। ব্যাক সাইডে সার্কেল ক্যামেরা দেখতে পারবেন। এই ফোনটা এখনও লঞ্চ করেননি। কোয়াড কার্ভ ডিসপ্লে আছে, চারদিকেই চার কোনায় কোয়াড কার্ভ ডিসপ্লে দেখতে পারবেন। এই ফোনটা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে কবে লঞ্চ হবে? 6.77 ইঞ্চ ফুল রেজলিউশনওয়ালা কোয়াড কার্ভ ডিসপ্লে দিয়েছেন। 120 হার্টজ রিফ্রেশ রেটও সঙ্গে রয়েছে। কেমন লেগেছে এই ফোনটি কমেন্টে জানাবেন। মেবি ইন্ডিয়াতে 11 মার্চ এবং বাংলাদেশে 25 মে এই ফোনটি লঞ্চ হবে। কিছু ভালো লাগুক বা না লাগুক, বিগ ব্যাটারি দিয়েছেন। 7300 mAh এর ব্যাটারি আছে। ফোনটাতে বেশি ব্যাটারি থাকলেও কোনো দিক দিয়ে বেশি মোটা বা বেশি ভারী মনে হবে না। 7.89 mm থিকনেস রয়েছে। ওয়েট 198 গ্রাম রয়েছে। একটা ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে সব কিছু পাবেন এই ফোনটাতে। আসলেই iQOO সবই পারে। 90 ওয়াট ফাস্ট চার্জিং দিয়েছেন, চার্জ করতে বেশি সময় লাগবে না। এই ধরুন 50% চার্জ করতে 30 মিনিট এবং 100% চার্জ করতে সময় নেবে 70 থেকে 75 মিনিট। এতে কম সময়ের মধ্যেও চার্জ হয়ে যেতে পারে। আরও মনে করেন ফোনটাকে যদি ফুল চার্জ করে দেন তাহলে 1.5 থেকে 2 দিন অবধি ইউজ করতে পারবেন। অন পেপার জানা যাচ্ছে যে এই ফোনটিতে স্ন্যাপড্রাগন 7S Gen 3 প্রসেসর থাকবে, সাথে 4 ন্যানোমিটার বেসও রয়েছে। গেম প্লে করতে পারবেন 60 FPS এতে। স্মুথ এবং এক্সপিরিয়েন্স খুব ভালো রয়েছে। যখন এই ফোনটি অফিসিয়ালভাবে লঞ্চ হবে তখন বিস্তারিতভাবে ইন ডিটেলস জানবো। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা হ্যাঁ, এই ফোনটি বেস ভ্যারিয়েন্ট শুরু হচ্ছে 128GB স্টোরেজ দিয়ে, 8GB 128GB, 8GB 256GB, 12GB 256GB, LPDDR4X RAM, UFS 2.2 টাইপ স্টোরেজ দেখতে পারবেন। ক্যামেরাও ভালো দেখতে পারবেন। ব্যাক সাইডে রয়েছে দুটি ক্যামেরা। 50 মেগাপিক্সেল মেন ওআইএস ক্যামেরা রয়েছে আর একটি 2 মেগাপিক্সেল ডিপথ ক্যামেরা দিয়েছেন। ফ্রন্ট সাইডে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখতে পারবেন। ভবিষ্যতের জন্য 3 বছরের সিকিউরিটি আপডেট এবং 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড 15 আছেন, এআই সমস্ত ফিচারগুলো থাকবে। এই ফোনের কোন ফিচারটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আই নো এই ফোনটার মধ্যে একটু গোলমাল ঠেকছে। পার্সোনালি আমার মনে হয় এখানে ট্রিপল ক্যামেরা দিলে বেশি ভালো হতো, কারণ এই দামের মধ্যে যে দামের মধ্যে এই ফোনটা লঞ্চ করছে এই দামের মধ্যে ট্রিপল ক্যামেরাই বেশি মানায়। এখানে আলট্রা ওয়াইডের একটা ক্যামেরা দেওয়া উচিত ছিল। আর একটা জিনিস যেটা আমার কমতি মনে হয়েছে সেটা হচ্ছে এই ফোনেতে LPDDR4X র্যামের বদলে LPDDR5X র্যাম দিলে খুব ভালো হতো। তাছাড়াও UFS 2.2 টাইপের বদলে UFS 3.1 টাইপ স্টোরেজ দিলে খুব ভালো হতো। আমার সাথে একমত হলে কমেন্টে আসে লিখে যাবেন। এই ছিল ওভারঅল আজকের এই iQOO Z10 এর ফোনের ব্যাপারে। কেমন লেগেছে ফোনটা কমেন্টে জানাবেন। আপনার যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে আমাদের সাথে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।